বন্ধুরা, হিন্দু ধর্মে মোট 16টি সংস্কার হয়। এই সংস্কারের অন্তর্গত একটি অন্যতম সংস্কার হলো ব্যক্তির মৃত্যুর পর তার অন্তিম সংস্কার, যা কোনো ব্যক্তির জীবনে 16 নম্বর সংস্কার বলে খ্যাত। বন্ধুরা, আপনারাও হয়তো অনেকে অন্তিম সংস্কারের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনার মনে হয়তো এই প্রশ্নটা অবশ্যই জেগেছে যে হিন্দু ধর্মে মহিলাদের শ্মশানঘাটে কেন যেতে দেওয়া হয় না। আজকের এই ভিডিওটিতে আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। হিন্দু ধর্মে মহিলাদের শ্মশানঘাটে যাওয়া বারণ কেন, যার বর্ণনা গরুড় পুরাণে বিস্তারে করা হয়েছে। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমত, গরুড় পুরাণ অনুযায়ী পুরুষের তুলনায় মহিলাদের নরম হৃদয় মানুষ বলে মনে করা হয়। আর এটা মানা হয়, কোনো ব্যক্তির মৃত্যুর পর শ্মশানঘাটে তার মুখাগ্নি করার সময় যদি কেউ কান্না করে তবে মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় না। পুরুষের তুলনায় মহিলারা নরম হৃদয়ের মানুষ, সেই জন্য এরকম সময় তাদের কান্না করাটা আবশ্যিক। এটাই কারণ মহিলাদের শ্মশানঘাট থেকে দূরে রাখার। দ্বিতীয়ত, আপনারা হয়তো দেখেছেন মহিলাদের চোখ দিয়ে তাড়াতাড়ি জল ঝরে পড়ে। এমতো অবস্থায় যদি ওই মৃত ব্যক্তি মহিলার পরিচিত কেউ হন, তাহলে মহিলার কান্না করাটা আবশ্যিক। সুতরাং সেই সময় সেই মৃত ব্যক্তির আত্মার শান্তি মিলতে বাধা সৃষ্টি হতে পারে। এই জন্য মহিলাদের শ্মশানঘাটে যাওয়া মানা বলে মনে করা হয়। তৃতীয়ত, অনেক সময় চিতায় আগুন ধরার পর মৃত ব্যক্তির শরীর যখন পুড়তে থাকে তখন বিভিন্ন ধরনের আওয়াজ আসে, যা থেকে মহিলারা ভয় পেতে পারে। এই জন্য মহিলাদের এই প্রক্রিয়া থেকে দূরে রাখাই উচিত বলে মনে করা হয়ে থাকে। এছাড়াও শ্মশানঘাট খুবই ভয়ানক একটা জায়গা বলে মনে করা হয়। এই স্থানে এমন অনেক জিনিসই দেখা যায় যা মহিলা এবং বাচ্চাদের জন্য ঠিক নয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, মুখাগ্নি করার পর যখন মৃতদেহটি পুড়তে থাকে তখন সেই মৃতদেহটিকে ডান্ডা দিয়ে জোরে জোরে মারা হয়। এমন দৃশ্য বাচ্চা এবং মহিলাদের কাছে খুবই ভয়ানক। এতে মহিলা এবং বাচ্চাদের মানসিক স্থিতিতে খারাপ প্রভাব পড়তে পারে। চতুর্থত, গরুড় পুরাণ অনুযায়ী শ্মশানঘাটে অশুভ আত্মার বাস হয়, যা পুরুষ অপেক্ষা মহিলাদের শরীরে দ্রুত এবং তাড়াতাড়ি প্রবেশ করতে সক্ষম, কেননা মহিলাদের হৃদয় খুবই কোমল হয়। পঞ্চমত, এছাড়াও আরেকটি কারণ রয়েছে মহিলাদের শ্মশানঘাটে না যাওয়ার। মৃত ব্যক্তির অন্তিম সংস্কার করার পর পরিজন পুরুষদের মুন্ডন করতে হয়, কিন্তু হিন্দু ধর্ম অনুযায়ী মহিলাদের মাথার চুল কেটে মুন্ডন করা অশুভ বলে গণ্য। বন্ধুরা, আজকাল লক্ষ্য করা যাচ্ছে আমরা আমাদের পরম্পরা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি, যা ধর্মের দৃষ্টিকোণ থেকে একেবারেই উচিত নয়। বর্তমানে দেখা যাচ্ছে মহিলারা শ্মশানঘাটে যাচ্ছে, কিন্তু তাদের এটা করা একদমই উচিত নয়। আমাদের ধর্মে যে সমস্ত নিয়মের উল্লেখ আছে তার পেছনে কোনো না কোনো বড় কারণ অবশ্যই থাকে। গরুড় পুরাণে এটাও বলা হয়েছে, শ্মশানঘাটে অনেক অশুভ অশরীরী আত্মা থাকে, যা জীবিত ব্যক্তির মধ্যে প্রবেশ করার সুযোগ খুঁজে বেড়ায়। আর এদের জন্য ছোট বাচ্চা অথবা মহিলারা, বিশেষ করে কুমারী মেয়েরা একটি সহজ শিকার। এই সমস্যা এড়ানোর জন্য মহিলা এবং ছোট বাচ্চাদের শ্মশানে যেতে বারণ করা হয়। বন্ধুরা, আপনারা যদি ভূত প্রেতে বিশ্বাস করেন তাহলে এই কারণটিকে আপনি আরও ভালোভাবে হয়তো বুঝতে পারবেন। মনে করা হয় ভূত প্রেত কুমারী মেয়েদের ওপর নিজের প্রভাব বেশি পরিমাণে ফেলে এবং তাদেরকে নিজের বশে করে তার শরীরে প্রবেশ করে। আর ভূত প্রেতের প্রভাব থেকে বাঁচানোর জন্য মহিলাদের শ্মশানঘাটে যেতে মানা করা হয়। আশা করি বন্ধুরা, ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন এবং বুঝতে সক্ষম হয়েছেন কেন হিন্দু ধর্ম অনুযায়ী মহিলাদের শ্মশানঘাটে যেতে মানা। প্রয়োজন বোধ করলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।